নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু তোমাদেরকে আমি একটা দেখাচ্ছি আমার খুব প্রিয় একটা ফ্রাই। তো আমি এটা খেতে খুব পছন্দ করি, যদিও আমি ভেটকি মাছ থেকে বেশি পছন্দ করি। তো ভেটকি মাছ তো সবসময় আনা সম্ভব হয় না, তাই আমি এটা করেছিলাম কাতলা মাছ দিয়ে, কাতলা মাছের পেটি দিয়ে। তো এটাও কিন্তু খুব অসাধারণ খেতে হয়, যদিও একটু মোটা মোটা হয়। ভেটকি মাছ হলে একটু পাতলা পাতলা, একদম পুরো বেগুনির মতন হয়, কিন্তু এটা একটু, যেহেতু মাছটা মোটা, একটু মোটা হয়। তো প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে পেটিগুলোকে আমি একটু সামান্য নুন আর একটু হলুদ আর এক টুকরো লেবু দিয়ে আমি এই মাছগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার ওপর থেকে কী করলাম, এই মাছের ওপর থেকে যে ছালটা ছিল সেই ছালটাকে ফেলে দিয়ে আর কাঁটাগুলোকে বেছে দিয়ে একদম পরিষ্কার করে রেখে দেবো। এই ছালগুলো আমি খাই না, যদিও ছাল আমি সবসময় মাছের ওপরের ছালটা আমি খাই না। তো এই ছালটাকে আমি আমার কাক আছে তাদেরকে দিই। তো এখানে যেহেতু ব্যাটার ফ্রাই হবে, তার জন্য একটা ময়দা নিয়ে নিয়েছি একটা বাটিতে, তার ভিতরে দিয়ে দিয়েছি ব্যাটার, আর একটা ডিম দেবো, একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে এই ব্যাটারটাকে একটু অল্প অল্প করে প্রথমে একটু মিক্সড করে নেবো ডিমটার সাথে, তারপরে অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করব। এই ব্যাটারটাকে খুব ভালো করে ফাটাতে হবে। তো এভাবে দেখছো আমি একটা চামচির সাহায্যে খুব ভালো করে ফাটিয়ে নিলাম। তো এবারে মাছগুলোর ওপরে একটু প্রথমে আমি একটুখানি লেবুর রস দিয়ে দিলাম চিপে, তারপরে দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন আর এদিকে কাঁচা লঙ্কা ধনেপাতার পেস্ট সব দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাস্তুরি মেথি। সব দিয়ে মাছগুলোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তোমাদের আর একটা কথা তার মাঝখানে বলছি, আমাদের এখানে কিন্তু ভীষণ শ্রাবণ। আমি যেহেতু রাস্তার উপর থাকি, তো তার জন্য আমার হয়তো চারদিক থেকে একটু তোমাদের সাউন্ড আসতে পারে, সেটা একটু মানিয়ে নিতে হবে। তো আমি ব্যাটারের ওপরে কিন্তু আমি তেলটা বসিয়ে দিয়েছি, আমার তেলটা কিন্তু গরম হতেই আমি ব্যাটারের ওপর দিয়ে দিয়েছিলাম। এটা সাদা তেল হলে খুব ভালো হয়, যেহেতু আমার ঘরে সাদা তেল ছিল না অ্যাভেলেবেল, তো আমি এটাকে সর্ষের তেলই দিয়ে দিয়েছি। তো সর্ষের তেলটা 2 চামচি আমি গরম হওয়ার পরে এই ব্যাটারের ওপরে দিয়ে দিলাম, যাতে স্মুথলি হয় আর জিনিসটা একটু ফোলে ভালো খেতে লাগে। তো সবসময় যে কোনো ফ্রাই করলে একটু গরম তেল 2 চামচি ওপর থেকে দিয়ে দেবেন, সে বেগুনি হোক আর যাই হোক, তাতে কিন্তু খুব ভালো ফোলে আর জিনিসটা খুব ভালো হয়। তো আমি এইবারে ওই ব্যাটারের ভেতরে মাছগুলোকে মাখিয়ে মাখিয়ে এইবারে ডিপ ফ্রাই করে তুলে দিলাম। এটা অসাধারণ খেতে হয়, তোমরা সন্ধেবেলা টিফিনেও খেতে পারো, আবার ফ্রাই ডাল দিয়েও খেতে পারো, এমনি